এই সুমন ভাইয়ের একটা বিয়া করাম, কারণ বয়স তো মনে করেন না বললেও বলুন একটা চুলদারি পাকে নাই। এইটা হচ্ছে আমারই বাড়ি, আমারই পরিবার। আপনাদের আজকে আমার পরিবারের সাথে দেখা করাই দিব, আমরা একসাথে খাবো। আমরা আজকে আছি 17 জন বাংলাদেশি, সেই সাথে একদম কাশ্মীরি পরিবারদের সাথে। এই তোমার এই মস্তান, এই মস্তান। সবার ইচ্ছা ছিল যে কাশ্মীরি পরিবারদের সাথে খাবে এবং তাদের হাতের রান্না খাবে, এই কারণে তাদেরকে এখানে আনা, যে একটা গ্রামীণ ফিল দেওয়ার জন্য, যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে তারা রান্না করে, জীবনযাপন করে। সো গুড মর্নিং গাইজ, আমরা আছি কাশ্মীরের পেহেলগামে এবং এটা হচ্ছে আমাদের রুম। এই যে মারুফ ভাই, কালকে মারুফ ভাই একা একা এসেছে 3000 কিলোমিটার দূরে কাশ্মীরে আমার সাথে দেখা করার জন্য। পরে আমি আমার রুমে রাখছি। যাই হোক, আজকে আমরা যাবো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি, মানে আমরা 17 জন বাংলাদেশি। আর এটা হচ্ছে আমাদের রুম। তো আপনাদের একটু ভিউটা দেখাই আমাদের রুমের। এই যে দেখুন, এই যে আসলে সকালে ঘুম থেকে উঠে এরকম, এইটা হচ্ছে আমারই বাড়ি, আমারই পরিবার। আপনাদের আজকে আমার পরিবারের সাথে দেখা করাই দিব, আমরা একসাথে খাবো। আমরা আজকে আছি 17 জন বাংলাদেশি এখানে, মানে আমার পরিবারের বাড়িতে। তো এটা হচ্ছে তাদের উঠান, এই যে দেখছেন সামনে হচ্ছে লিডার নদী, কি ভিউ, এই যে দেখুন। তো আমাদের পাশে আরো একটা রুম আছে, দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের আরো একটা রুম। এই যে দেখুন আমাদের ম্যাট, সবাই এখন ঘুমাই। অনেক আরাম ভাই, অনেক আরাম ভাই, সেই মজা পাইছি রাতে, সেই মজা ভাই। দেখো এই যে লুঙ্গি পরে লুঙ্গি পরে বাঙালি ড্রেসে আমরা এখানে ঘুমাইছি, এখন তো ঘুমই ভাঙে না, এত সুন্দর একটা ভাই পরিবেশ। মনে হচ্ছে যে ভাই এই ওদিকে জায়গায় থাকি ভাই, এই জায়গা থেকে যাব না ভাই। ভিউ পয়েন্টটা ওদিকে বাংলাদেশে 42 তাপমাত্রা, বাসায় ফোন দিলে সবাই তো কান্নাকাটি করতে, আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে নিয়ে যাওনি কেন। এই যে দেখুন, এই যে দেখুন। গুড মর্নিং। কেমন লাগতেছে? আজকে কি কি রুটি, রুটি, ডাল, আর ডাল না? দেখুন সবাই এরকম ম্যাটের উপরে খাচ্ছে আজকে। এটা হচ্ছে কিচেন, যে মেরা ভাবি। এইটা দেখুন কি সুন্দর পরিবেশ। আরে এই সুমন ভাইয়ের একটা বিয়া করাম, কারণ বয়স তো মনে করেন না বললেও বলুন একটা চুলদারি পাকে নাই। ওরে যদি বিয়া করাই গ্রহণযোগ্য হইব, আমরা যদি করি এটা তো মিলবো না, কারণ আমার কাছে দিব না তো। জুয়ান কাশ্মীরে বিয়ে দিবি? কাশ্মীর, কারণ তাইলে আর ঘুরতে সুবিধা হইব, ঘুরতে সুবিধা। এরকম বাড়ি আপনারও তো আছে, যেরকম জুয়ানো আছে এরকম তো এই আছে, পাকাদারিওয়ালা করলে গিয়ে মনে করেন পাত্রী আছে। ভাই রে ভাই, ঘুম থেকে উঠেই দেখি আমার কাশ্মীরি ভাবি আমাদের জন্য রান্না করেছে। এতদিন শুধু হোটেলেই খাবার খেয়েছি, তবে আজকে ভাবির হাতের খাবার খাবো। সাথে আছে 17 জন বাংলাদেশি। সত্যি বলতে এমন সুন্দর দিন আমাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, যে কাশ্মীরের লোকাল বাড়ি, লোকাল খাবার, তাও আবার ভাবির হাতে, কতইটা না সুস্বাদু। আমরা 17 জন বাংলাদেশি আছি এইখানে। প্রতিদিন সকাল ও রাতের খাবার ভাবি নিজের হাতে রান্না করে। আজকে সকালের ব্রেকফাস্ট ছিল রুটি ও ডাল, সাথে কাশ্মীরি চা ও বিস্কিট। সবার খুব ইচ্ছে ছিল কাশ্মীরে আসলে লোকাল বাড়িতে থাকবে, তাদের হাতের খাবার খাবে, তাই এই আয়োজন করা। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে কাশ্মীরের ঐতিহ্য হুক্কা হাতে নিলাম। আসলে এটি কাশ্মীরে খুবই কমন একটা বিষয়, প্রতিটি বাড়িতে এটি দেখতে পাবেন। বিশেষ করে মুরব্বীরা এই হুক্কা মাঝে মাঝেই কেনে থাকে, তাই আমিও একটু টান দিলাম। তবে এটি কাশ্মীরে খুবই জনপ্রিয়। যাই হোক, এরপর আমরা রুমে এসে সবাই আড্ডা দিই। যেহেতু এটি আমার প্রথম গ্রুপ ট্যুর ছিল, তাই খুবই উপভোগ করছিলাম। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভাষার টানও ছিল আলাদা আলাদা, বেশ মজার। এরপর সবাই রেডি হয়ে রওনা হয় কাশ্মীরের নতুন কোনো স্পটের জন্য। তাই পেহেলগাম থেকে ইউনিয়নের গাড়ি 2500 রুপিতে রিজার্ভ করেছিলাম। তবে সবার জানা উচিত, আমরা শ্রীনগর থেকে যে টেম্পোটি রিজার্ভ করে এনেছিলাম, সেই গাড়ি কোথাও অনুমতি দেয়নি। যেমন বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি, এখানে নাকি ইউনিয়নের গাড়ি পারমিশন দেয় না, তাই আমাদের আবার এক্সট্রা টাকা দিয়ে আলাদা গাড়ি রিজার্ভ করতে হয়। তবে আপনারা এমন ভুল করবেন না, যখন কোনো গাড়ি রিজার্ভ করবেন তখন সব কিছু কনফার্ম করে নেবেন, তা না হলে আপনাদেরও এক্সট্রা টাকা যাবে। যাই হোক, এরপর আমরা রওনা হই আরু ভ্যালির উদ্দেশ্যে।
हम लोग उनका भी देना उनका भी। हम लोग 100 बांग्लादेश रुपया से आ रहे हैं उनका, ना। 100 रुपया बांग्लादेश से आ रहे हैं, थोड़ा से वो आपको आप आए ना बांग्ला बात सुनो बात मैं बताऊंगा आपको आप बांग्लादेश से आए ना आपको देना 50-50 एक आदमी का ये लिखा है बोर्ड पे आप पढ़ो देना 100 रुपया उनका उस गाड़ी का তো এইটা হচ্ছে ও, আপ পড়ো, welcome আপ to পড়ো। আরু ভ্যালি। তবে একটা কথা বলি, আরু ভ্যালিতে এন্ট্রি করতে পার পারসন 25 মানে ইন্ডিয়ানদের, আর বাংলাদেশিদের 50 রুপি করে। তো আমরা বাংলাদেশি, ওরা একটু বেশি ভালোবাসে, এই কারণে আমাদেরকে মাত্র 100 টাকায় 9 জনকে ছেড়ে দিছে। আমি জানি না কেন এই টাকাটা নেয়, আর আমরা ইউনিয়নের গাড়ি রিজার্ভ করছি আবার আলাদাভাবে। তো চারিদিকে শুধু টাকা আর টাকা। হ্যাঁ, যে আরু ভ্যালিতে কি পরিমাণের বৃষ্টি, তো এখানে সবাই রেইনকোট অথবা ছাতা কিনেই কিন্তু এটা ভ্রমণ করতেছে, ঘুরতেছে। তবে আমরা আটকা পড়ে গেছি, কারণ আমাদের যেহেতু 17 জন আছে, আর খুবই এক্সপেন্সিভ হচ্ছে রেইনকোট, 300-400 টাকা করে। ওই যে আরু ভ্যালিতে আসার পর প্রচুর বৃষ্টি শুরু হয়, যার কারণে ছবি তোলা, ভিডিও এমনকি ভালোভাবে ঘুরতেও পারি নাই। সত্যি বলতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে ঘোরাটাই মাটি হয়ে যায়। যদিও বৃষ্টির জন্য কাশ্মীরকে অনেকটাই সুন্দর লাগছিল, আশেপাশে সবুজ তৃণভূমি, সাথে পাইন ট্রি, সবকিছুই মনে হচ্ছিল মেঘ যেন নেমে আসছে মাটিতে। আরু ভ্যালি থেকে আমরা যাই চন্দনওয়ারি, সেখানেও প্রচুর বৃষ্টিপাত, গাড়ি থেকে নামতেও পারিনি, তাই ফেরার পথে বিভিন্ন ভিউ পয়েন্টে নামি। যদিও সেখানে বৃষ্টি কিছুটা থেমে যায়, তবে পাহাড়ি অঞ্চলে ওয়েদার কখন কি হয় বলা মুশকিল। আসলে কাশ্মীর যে পৃথিবীর ভূস্বর্গ এটা পৃথিবীর সবাই জানে, তাই পুরো দুনিয়া থেকে কাশ্মীর ভ্রমণে আসে ভ্রমণ পিপাসুরা। Hi, how are you? Fine, thank you. Where are you from? From Malaysia. Malaysia. Wow. Malaysia, Bali. We are from Bangladesh. Bangladesh. Do you know about Bangladesh? Sampai aja, Pak. Boleh. এই যে দেখুন, মালয়েশিয়া থেকে আসছে তারা কাশ্মীরে। এরপর দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে যাই, আর সেখানে দেখা হয়ে যায় আমার জেলা মেহেরপুর থেকে আসা ভাইয়া ও ভাইয়ার ছেলের সাথে। আসলে নিজের জেলার মানুষের সাথে হঠাৎ দেখাটা বেশ আনন্দের। এত ছোট যে ও পুরো গুলমার্গ সলমার্গ সব ঘুরছে, কোনটা ভালো লাগছে সব থেকে? গুলমার্গ। গুলমার্গ মানে গুলমার্গের একদম সেকেন্ড ফেসে গেছিল আমি যেখানে গেছিলাম। তবে সিনতান টপে যাইতে পারে না, কারণ বন্ধ ছিল, বাট আমরা যাব সিনতান টপে। আর এই যে আমার ভাইয়া আমার জেলা মেহেরপুর থেকে আসছে। কেমন লাগলো এই সুন্দর সুন্দর, খুবই সুন্দর জায়গা। এরপরে আবার আসতে হবে। হ্যাঁ, আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর রেস্টুরেন্টের সামনে দেখা হয়ে যায় কলকাতা থেকে একসাথে ট্রেনে আসা মানুষদের সাথে। তারা সপরিবারে সবাই কাশ্মীর ভ্রমণে এসেছে, ছোট ছোট বাচ্চা, দাদা দাদি, বাড়ির সবাই। এই জিনিসটা আমাকে দারুণভাবে মুগ্ধ করে, কারণ বর্তমানে এমন দৃশ্য সত্যিই বিরল। তারা আমাকে দেখে অনেক খুশি, কারণ আমরা ট্রেনে সবার সাথে খুব এনজয় করেছিলাম, নিজের পরিবারের মতো ট্রেন জার্নি করেছিলাম। ভ্রমণ মানুষকে পরিচিত বাড়ায়, তাই আরো একটি পরিবার পেলাম। সত্যি বলতে ভ্রমণ মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, নতুন কিছু শেখায়, তাই আমি ভ্রমণ প্রেমী। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাই কাশ্মীরের লোকাল বাজারে, যেখানে লোকালেরা বাজার করে। লোকাল ফুড থেকে শুরু করে এখানে কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত হালুয়া পরোটা পাওয়া যায়, এবং যেই পরোটা দেখছেন এটি 3 থেকে 4 কেজি ওজনের। আপনি চাইলে পুরোটাই নিতে পারেন, এবং এগুলো কেজি দরে বিক্রি হয়। এরপর আমরা কাশ্মীরের ফেমাস কিছু ফ্রুটস কিনে চলে আসি আমাদের গ্রামে, যেখানে আমার ভাবির বাসা। আসলে এই গ্রামটি খুবই সুন্দর, পাহাড়ের উপরে ছোট্ট একটি গ্রাম। এখানকার সবাই মোটামুটি আমাকে চেনে। এটি পেহেলগামের লারিপুরা গ্রাম। এরপর দেখা হয়ে যায় কাশ্মীরি ছোট ছোট বাচ্চাদের সাথে। ওরা আমাকে অনেক আগে থেকেই চেনে, কারণ আমি এখানে যতবারই এসেছি ওদের সাথে দেখা হয়েছে। ওদের কিছু আবদার থাকেই আমার কাছে, তাই আইসক্রিম অথবা চকলেট কিনে দিই, তাতেই ওরা অনেক খুশি। ছোট বাচ্চা হলে ওরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানে। তবে আপনারা কখনো পাহাড় ভ্রমণ করলে সাথে কিছু চকলেট রাখবেন, যাতে ছোট বাচ্চাদের দিতে পারেন, কারণ এরা অল্পতে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর সবাইকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাই। তারপর যাই এক দাদুর বাড়িতে, সেখানে সবাই আড্ডা দিই। সাথে দাদু আমাদের জন্য তার গাছের আখরোট নিয়ে আসে। এইখানকার মানুষজন একদমই আলাদা, তারা নিজেরাই আপনাকে বাড়িতে নিয়ে যাবে, কথা বলবে, চা নাস্তা খাওয়াবে। এটাই কাশ্মীরের সংস্কৃতি। এরপর আমরা চলে আসি ভাবির বাসায়, যেখানে আমরা 17 বাংলাদেশি থাকি। সারাদিন ঘোরাঘুরির পর আজকের রাতের খাবার আমাদের জন্য ফুলকপি, আলু, সাথে মুরগির মাংস। এটি আমার জীবনের সেরা একটি খাবার, কারণ রান্নাগুলো আমার পছন্দেরই। আসলে কাশ্মীরে খাবারের সমস্যাই সব থেকে বড় সমস্যা। অনেকে হোটেলের খাবার খেতে পারে না, তাই এমন খাবার পাওয়াটা বেশ কঠিন। তবে এত মানুষের জন্য রান্না করাটাও অনেক কঠিন ছিল।
আমাদের খাবার রেডি। এই যে দেখুন এখান থেকে 17 জন আমরা বসে আছি কাশ্মীরে, সবাই খাচ্ছি। আর এ মেরা ভাই কাশ্মীর কা পেহেলগাম, হাই বলো। কাশ্মীরে আসবেন সবাই। এই যে এখানে সব বিশ ভাইকে খুবই ধন্যবাদ আমাদেরকে এমন সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য, যে আমরা আসলে কাশ্মীরে ফ্যামিলির সাথে খাইতে চাইছিলাম, এই জন্য আর কি কাশ্মীরে আসা, এমন একটা পরিবেশ। এই যে সবাই খাচ্ছে দেখুন। আমি নতুন আমরা খাচ্ছি বাসার মধ্যে কাশ্মীরি ভাষা। লাগতেছে? আচ্ছা, ভালো লাগতেছে। হ্যাঁ, ওই হিন্দিতে বলতে আচ্ছা। এই যে দেখুন ভালো, খুব ভালো, খুব খুব ভালো হয়েছে খাবারটা, খুব সেই স্বাদ। যে একদম কাশ্মীরি পরিবারদের সাথে সবাই দেখুন। আসলে সবার ইচ্ছা ছিল যে কাশ্মীরি পরিবারদের সাথে খাবে এবং তাদের হাতের রান্না খাবে, এই কারণেই তাদেরকে এখানে আনা, যে একটা গ্রামীণ ফিল দেওয়ার জন্য, যে গ্রামের মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে তারা রান্না করে, জীবনযাপন করে, এই কারণে এখানে আসা। তবে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে একটু বেশি ঠান্ডা, সবাই কাঁপতেছে আর কি। যাক, আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে দেখুন আমার রুম, আমরা 3 জন আছে। আসলে এটা ওই যে পাকিস্তান, সৌদি আরব বা দুবাই যারা হচ্ছে এইভাবে ম্যাটের উপরে থাকে আর কি, সেই রকমই লাগতেছে। কাশ্মীরের মানুষও কিন্তু এরকম ভাবে থাকে। তো এই যে দেখুন, এই যে এটা পিছনে, এখানে আড্ডা দিছিলাম। রাজকীয় অবস্থা, একবার একেবারে রাজকীয় অবস্থা। বেজের থেকে এটা কি ভালো? অনেক মজা, অনেক মজা। এই যে কোলবালিশ দিছে দেখুন, কি সুন্দর একটা কোলবালিশ দিয়ে দিছে। আসলে প্রচন্ড ঠান্ডা, আমরা আছি পেহেলগামে, আমার গলাটাও বসে গেছে। আর এই বাড়িটাই আমি এর আগেও এসেছিলাম, তাদের সাথে আমার একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়েছে। আর শ্রীনগরে এরকম আমার অনেক আত্মীয় হয়েছে, কিন্তু পেহেলগামে এই বাড়িটাই, ইনি আমার আত্মীয়, কারণ এর আগে ওনার সাথে কথা হয়েছে, ওনার বাসায় থাকছি। তো আজকে উনি নিজের হাতে রান্না করে খাওয়াইছে, সবাই ভাবি, ভাই, ওনার পরিবার সবার সাথে একসাথে খাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন গলাটা সেরে যায়। ওকে, বাই, টাটা।